আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে তৈরি করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা দুধ পাকন পিঠা। অনেক সময় দেখা যায় দুধ পাকন পিঠার উপরটা নরম থাকলেও ভিতরে কিন্তু শক্ত হয়ে থেকে যায়। সকল প্রকার টিপস সহ থাকবে আমার আজকের এই রেসিপিটি। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি চিনি। এবার নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ভালোভাবে ফুটে ওঠার জন্য। পানি যখন ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি, এজন্য 1.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। 1.5 কাপ পরিমাণ পানির জন্য 1.5 কাপ পরিমাণ ময়দাই যথেষ্ট। অনবরত নেড়ে চেড়ে ডোটাকে তৈরি করে নিচ্ছি। এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন ডো তৈরির জন্য। নাড়তে নাড়তে ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 4 থেকে 5 মিনিট পর গরম থাকা অবস্থায় ডোটাকে এখন মধ্যে একদম সফট করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে ডোটা কিন্তু সফট হবে না। তো কিছুক্ষণ মথে নেওয়ার পর অনেকটাই কিন্তু সফট হয়ে এসছে। এবার এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিব। তো ডিমটাকে আমি আলাদা একটা পাত্রে ভেঙে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার এই ডিমের পুরোটা দিব না, অর্ধেকটা পরিমাণ এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, পুরোটা লাগবে না। তবে ডোটা বেশি শক্ত হয়ে গেলে পুরোটাই দিয়ে দিতে পারেন। তবে ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, তা না হলে পিঠাগুলো ফুলবে না। ডিম দেওয়ার পর ডোটা কিন্তু অনেক বেশি নরম হয়ে যাবে। আস্তে আস্তে মথে নেওয়ার পর এটা কিন্তু টেনে যাবে। আস্তে আস্তে ডোটা কিন্তু ডিমটাকে টেনে নিয়েছে, কিন্তু ডোটা কিন্তু অনেক বেশি ডিম দেওয়ার কারণে স্টিকি হয়ে আছে। এজন্য এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে ভালোভাবে মেখে সফট একটা ডো তৈরি করে নিতে হবে। ঘি না থাকলে বাটার ব্যবহার করতে পারবেন, তবে সাজেস্ট করব তেল ব্যবহার করা যাবে না। ঘিটা দিয়ে মথে নেওয়ার পর এখন দেখেন এটা হাতেও লাগছে না আর পিঁড়িতেও লেগে যাচ্ছে না। খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এর থেকে কিছুটা ডো নিয়ে প্রথমে গোল গোল করে নিচ্ছি দুই হাত দিয়ে। তারপর লম্বা একটা শেপ দিয়ে নিচ্ছি, অনেকটা গোলাপ জামুন মিষ্টির মতো। একইভাবে আমি সম্পূর্ণ ডো থেকে শেপগুলো তৈরি করে নিব। সবগুলো শেপ আমি ডো থেকে তৈরি করে নিয়েছি। এবার পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা চিরুনি নিয়েছি। এই চিরুনিটা আলাদা করে রাখা হয়েছে শুধুমাত্র পিঠা তৈরি করার জন্য। আগে থেকে চিরুনিটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এবার চিরুনির মধ্যে কিছুটা তেল মেখে নিয়েছি যাতে করে পিঠাগুলো সহজেই খুলে আসে চিরুনি থেকে। একটা পিঠা তৈরি করার জন্য আমি এখানে একটা লেচি নিয়ে চিরুনির উপর হাত দিয়ে একটু চেপে চেপে বসিয়ে দিচ্ছি। যে পর্যন্ত চিরুনির কাঁটাগুলো আছে ওই পর্যন্ত ছড়িয়ে দিতে হবে। এবার গড়িয়ে গড়িয়ে এভাবে ভাঁজ করে নিব। তারপর দুই পাশ থেকে টেনে এনে হাত দিয়ে একটু চেপে দিব। খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এই ডিজাইনটা যে কেউ খুব সহজভাবে তৈরি করে নিতে পারেন। এটা কিন্তু তৈরি করা খুবই সহজ আর খুবই অল্প সময়ে অনেকগুলো পিঠা আপনি তৈরি করে নিতে পারবেন। আরও একটা পিঠার ডিজাইন তৈরি করে নিচ্ছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে করছি। প্রথমে একটা লেচি নিয়ে তারপর হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে যাতে চিরুনির কাঁটার ভিতরে ছড়িয়ে যায়। এরপর হাত দিয়ে একটু গড়িয়ে দুই পাশটা টেনে এনে এভাবে একটু চেপে দিলেই হয়ে যাবে। তো সবগুলো পিঠা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নিব। এজন্য চুলায় বেশ কিছু তেল গরম করতে দিয়েছি। তেলটা হালকা থেকে কিছুটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিব। তেলটা বেশি গরম হয়ে যাওয়ার পর পিঠাগুলো দিলে পিঠাগুলো কিন্তু দ্রুত কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। সবগুলো পিঠা আমার দেয়া হয়ে গেছে। এখন কিন্তু পিঠাগুলো নাড়াচাড়া করা যাবে না, কিছুক্ষণ অপেক্ষা করে তারপর নেড়েচেড়ে নিতে হবে। উল্টে পাল্টে দুই পাশটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। এই সময় চুলার জালটা মিডিয়ামে রেখেছি। এতে করে পিঠাগুলো দুধে ভেজার পরও কিন্তু গলে যাবে না, আলাদা একটা টেস্ট আসবে। আর পিঠাগুলো এখন ভাজা হয়ে গেছে। পিঠাগুলো এই অবস্থায় তেল থেকে উঠিয়ে খেতে পারেন, অনেক বেশি ক্রিস্পি হয়, এত মজা লাগে, খেতেই থাকবেন। চুলা একটা প্যানের মধ্যে দিয়েছি হাফ লিটার পরিমাণ তরল দুধ, দুটো দিয়েছি এলাচ, সামান্য পরিমাণ দিয়েছি লবণ, 1/3 কাপ পরিমাণ দিয়েছি চিনি। নেড়ে চেড়ে অপেক্ষা করছি দুধের মধ্যে ভালোভাবে একটা বলক আসার জন্য। দুধটাকে জাল করে ঘন করা যাবে না, বলক আসার পর 2 থেকে 3 মিনিট জাল করে নিলেই হবে। এরপর চুলা থেকে নামিয়ে দুধটাকে ঠান্ডা করে নিব। দুধটা হালকা গরম থাকা অবস্থায় এখন পিঠাগুলো এর মধ্যে দিয়ে দিব। গরম দুধে পিঠা দেয়া যাবে না, তাহলে কিন্তু পিঠাগুলো গলে যাবে। দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে এখন একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। 30 মিনিট পর দেখবেন যে পিঠাগুলো ফুলে ডাবল হয়ে গেছে আর ভিতর থেকেই একদম সফট হয়ে গেছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে।
আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।